কিল দ্য ড্রাগন এপিসোড 2 শুরুতে সার্জেন্ট জন বলে ওঠে, তোমাদের দুজনের নাম বলো। ইয়েলো চুলোলা বলে ওঠে, স্যার আমি ডেল সাইমন। অ্যান্ড আমাদের হিরো বলে, স্যার আমি হলাম লিহান। ডেল সাইমন, হ্যাঁ? তার মানে তুমি সেই যে ট্রেনিং নিয়েছে, আর এখানে তুমি তোমার পাওয়ার দেখাচ্ছ? না স্যার, এটা শুধু এখনো একটি সাইকোকানিস। এই কথা শুনে সার্জেন্ট তার পেটের মধ্যে একটা পাঁচ মেরে দেয়। বাস্টার্ড, তুমি তোমার এতটুকু পাওয়ার নিয়ে এত ভাব ধরেছিলে এখানে। অ্যান্ড লিহান লিহান তখন ভাবছে, বাপরে এখন কি হলো এখানে। আমি দুর্বলদের সাহায্য করার জন্য তোমার সিদ্ধান্তকে পছন্দ করি। তখনই সার্জেন্ট লিহানের পেটে একটা পাঁচ মেরে দেয় এবং সে বলে, সাইমনের সাথে যদি তোমার তুলনা না করতে পারো তাহলে তুমি আবর্জনা থেকে কোনো অংশে কম নও। সার্জেন্টের এই পাঁচ খেয়ে লিহানের অবস্থা টাইট হয়ে যায় এবং সে অনেক দূরে গিয়ে পড়ে যায়। সকলে আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তোমাদের সবার কাছে 3 সপ্তাহ রয়েছে। এই 3 সপ্তাহের মধ্যে যদি তোমরা তোমাদের সাইকিক পাওয়ার জাগাতে না পারো তাহলে তোমাদেরকে বের করে দেওয়া হবে। আমি আমার প্রশিক্ষণ এখনই শুরু করব। যতক্ষণ পর্যন্ত আমি স্টপ না বলবো কেউ থামবে না। সকলেই দৌড়াও। কি বলছি কানে যাচ্ছে না? রান! সার্জেন্টের এই কথা শুনে সকলেই দৌড়াতে থাকে। কিছুক্ষণ পর আমরা কিছু বাচ্চাদেরকে দেখতে পাই যারা দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গিয়েছে এবং তারা মাটিতে বসে পড়েছে। একটা বাচ্চা বলে ওঠে, আমি আর পারবো না, আমি আর দৌড়াতে পারবো না। সার্জেন্ট তখন চেঁচিয়ে বলে, বাস্টার্ডেরা, এক্ষুনি তোদেরকে এখান থেকে বহিষ্কার করা হলো। বাড়িতে ফিরে যা। আমার চোখের সামনে থেকে দূরে চলে যা। তোদের দুজনকে বহিষ্কার করা হলো। অন্যদিকে আমরা লিহানকে দেখতে পাই। সে ভাবছে যে আমি এরকম কষ্ট সহ্য করতে পারি, কিন্তু যে জিনিসটা নিয়ে আমি চিন্তিত সেটা হলো মানসিক ক্ষমতা। লিহানের সামনে সাইমন দৌড়াচ্ছিল। লিহান তখন ভাবছে, আমি কি সত্যি এমনটা করতে পারবো? আমারও কি মানসিক ক্ষমতা আছে? গাইস, আর এখানে মানসিক পাওয়ার বলতে সাইকিক পাওয়ারকে বোঝানো হয়েছে। অন্যদিকে আমরা সেই ব্ল্যাক ছেলে যার নাম কিউরো তাকে দেখতে পাই। তার অবস্থা পুরোই শেষ হয়ে গিয়েছে। সার্জেন্ট তার সামনে এসে দাঁড়িয়ে বলছে, তুই একটা ট্র্যাশ, বাড়িতে চলে যা আর গিয়ে ঘুমিয়ে পড়। কিউরো তার অবস্থা খারাপ হয়ে যায় এবং সে ভাবছে আমি আর পারবো না। তখনই সেইখানে লিহান চলে আসে এবং কিউরোকে সাপোর্ট করে সার্জেন্টকে বলে, সার্জেন্ট, কিউরো সে এখনো বলেনি যে সে হার মানে গিয়েছে। কি তাই তো কিউরো? আমি ঠিক বলছি তো? কিউরো তখন বলে, হ্যাঁ। সার্জেন্ট সেখানেই দাঁড়িয়ে লিহানের কর্মকাণ্ড দেখছিল। অন্যদিকে লিহান কিউরোকে নিয়ে সামনের দিকে দৌড়াতে থাকে। সন্ধ্যা হয়ে যায়। সার্জেন্ট তখন বলে, স্টপ, সবাই থেমে যাও। আর সার্জেন্টের স্টপ বলাতে সকলে মাটিতে পড়ে যায়। সকলেই যেন তাদের দেহের মধ্যে প্রাণ ফিরে পায়। তাদেরকে দেখেই বোঝা যাচ্ছে তাদের শরীর থেকে যেন আত্মা বেরিয়ে গিয়েছে। বাট তাদের এই খুশি বেশিক্ষণ থাকেনি। সার্জেন্ট তখন বলে, 73 জনের মধ্যে মাত্র 40 জন রয়ে গিয়েছে। আসল প্রশিক্ষণ কালকে থেকে শুরু হবে। প্রতিদিন সকালে একইভাবে দৌড় শুরু করব, যা আজকে তোমরা করেছো। সার্জেনের এই কথা শুনেই সেখানে থাকা প্রত্যেকজনের শরীর থেকে যেন আত্মা বেরিয়ে যাচ্ছে। তারা ভাবছে আজকেই এই অবস্থা, তার উপরে সার্জেন্ট বলছে এখনো আসল ট্রেনিং শুরু হয়নি। না জানি আমাদের কি অবস্থা হবে। নেক্সট ডে একইভাবে তারা দৌড়াদৌড়ি করছে। ট্রেনিং শেষে ব্রেকফাস্ট এবং ব্রেকফাস্টের পরে তাদেরকে ক্লাস নেওয়া হয়। সার্জেন্ট তাদেরকে বোঝাচ্ছে সাইকিক পাওয়ার জাগাতে হলে তোমাদের ভিতরে এমন একটি জায়গা রয়েছে যেখানে সাইকিক পাওয়ার তৈরি হয় এবং তোমাদেরকেই সেটা খুঁজে বের করতে হবে। লিহান ভাবছে আমাদের ভিতরে সাইকিক পাওয়ার, এর মানে আমাদের হার্ট। ক্লাসের শেষে লাঞ্চ টাইম হয়ে যায়। লিহান সে খাবার নিয়ে আসলো এবং দেখে কিউরো একা বসে আছে, তাই সে কিউরোর সাথে গিয়ে বসে পড়ে। কিউরো, চলো একসাথে খাই আমরা। আচ্ছা ঠিক আছে। কিউরো, খাবারগুলো কিন্তু খুবই সুস্বাদু, তাই আনন্দ করো। তখনই সেখানে সাইমন চলে আসে এবং সাইমন, লিহান তাদের একে অপরের দিকে তাকিয়ে আছে যেন একে অপরকে খেয়ে ফেলবে। লিহান তখন কিউরোকে বলছে, কিউরো, আমি আশা করি যে 3 সপ্তাহের মধ্যে আমরা আমাদের সাইকিক পাওয়ার জাগাতে পারবো। কিউরো তখন বলে, আসলে আমার সাইকিক পাওয়ার জেগে গিয়েছে। কি বলছো? তোমার সাইকিক পাওয়ার জেগে গিয়েছে? সিন শিট হয়ে যায়। রাতের সিন দেখানো হয়। সকলেই বেডের মধ্যে শুয়ে পড়েছে। লিহানকে দেখতে পায়, তার ঘুম আসছে না। লিহান ভাবছে সুস্বাদু খাবার, ভালো স্থান, শোয়ার জন্য একটা ভালো বেড, কিন্তু আমি ঘুমাতে পারছি না।
2 সপ্তাহ কেটে যায়। অনেক ছেলেরা তাদের সাইকিক পাওয়ার জাগিয়ে তুলেছে, কিন্তু লিহান সে অনেক চেষ্টা করার পরও তার সাইকিক পাওয়ার কোনো মতেই জাগছে না। সে অনেক ফোর্স করছে কিন্তু পারছে না। লিহান তখন কিউরোর কথা মনে পড়ে যায়। কিউরো বলেছিল একটা পদ্ধতি আছে, আর সেই পদ্ধতিটা হলো আমাকে একজনকে জিজ্ঞাসা করতে হবে, আর সে ব্যক্তিটি হলো সাইমন। সাইমন বলে, তুমি এখানে কি করছো? আরে আরে দেখো দেখো তো কে এসেছে আমার কাছে। আমরা দেখতে পাই সেখানে লিহান চলে আসে। লিহান সে সাইমনকে বলে, সাইমন তুমি ভালো করে জানো যে আমি কেন এসেছি? সাইমন বলে, হ্যাঁ হ্যাঁ আমি জানি, আর সেই জিনিসটা করার জন্য কিছু কৌশল রয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে তোমার মাথাটা অনেক উঁচু। যদি তোমার মাথাটা নিচু হয় তাহলে খুব ভালো হবে। অর্থাৎ সাইমন এখানে লিহানকে নি ডাউন করতে বলেছে। আর সাইমন এটা দেখে অবাক হয়ে যায় যে লিহান সত্যি সত্যি তার সামনে নি ডাউন করে ফেলেছে। লিহান সাইমনকে বলে, তুমি যা বলেছো আমি তাই করেছি, এবার আমাকে সেই পদ্ধতিটা শিখাও। সাইমন সে কিছুক্ষণ চুপ থাকে এবং এরপর সে বলে, আচ্ছা ঠিক আছে আমি তোমাকে শিখাবো, কিন্তু পরে তুমি কোনো অভিযোগ করতে পারবে না, কারণ তুমি নিজেই শিখতে চেয়েছিলে। এই কথা বলে সাইমন তার হাতে একটি পেন্সিল নিয়ে নেয়। সাইমন সে অ্যাংরি চোখে সেই পেন্সিলটাকে নিয়ে লিহানের বুকের মধ্যে স্ট্যাপ করে দেয়। এপিসোড 2 এখানেই শেষ হয়ে যায়। নেক্সট এপিসোড খুব জলদি আপলোড করা হবে। ততক্ষণ পর্যন্ত ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন, যাতে পরবর্তীতে ভিডিও ছাড়লে সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন চলে যেতে পারে। সায়োনারা।